এখানে আমি চিংড়ি মাছগুলোকে সিদ্ধ করে নিচ্ছি একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে। সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন অন্য একটা পাত্রে তেল দিয়ে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে ভেজে নিব। এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম, একটু ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখন এখানে 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। যত মশলা কষানো হবে তত তরকারির স্বাদ বাড়বে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে সিদ্ধ করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন অল্প একটু পানি দিয়ে উপর থেকে কাঁচা ঝালগুলো দিয়ে দিব। এখন ঢেকে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার পছন্দের চিংড়ি মাছ রান্না।